তোমরা সবাই কেমন আছো? আজকে আমি যে বইটা থেকে গল্প পাঠ করতে চলেছি, এই বইটা আমার মনের খুব কাছে। আমাকে এই বইটাও আমার জেঠু আমার ক্লাস 3-তে গিফট করেছিল। তখন আমি প্রত্যেক বছর বইমেলা থেকে প্রচুর গল্পের বই কিনতাম। জেঠু আমাকে খুব উৎসাহ দিত গল্পের বই পড়ার জন্য। এখন যথারীতি আমার গল্পের বইয়ের প্রতি একটা অদ্ভুত ঝোঁক আমি ফিল করতে পারি। হয়তো সেটা ছোটবেলা থেকে এত ধরনের গল্পের বই পড়েছি বলে সেই জন্যই। তো আজকে আমি যে গল্পের বইটা থেকে গল্প পড়তে চলেছি, সেই বইটার নাম হলো ছুটির বাঁশি। এই বইটি সম্পাদনা করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় এবং প্রণব সেন। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের গল্পটি হলো ঘুমন্তপুরীর রাজকন্যা। গল্পের লেখক হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র। মিনুর মামামণি আজ সন্ধেবেলা কোথা থেকে অনেকগুলো কেয়া ফুল কিনে এনেছেন। বায়না করে তার ভেতর থেকে একটা মিনু চেয়ে নিয়ে তার ঘরে এনে রেখেছে। কাঁটা দেওয়া লম্বা লম্বা পাতার আড়ালে নরম সাদা ফুলটি যেন লাজুক একটি সুন্দরী মেয়ে। আর কি তার মিষ্টি গন্ধ! ঘর যেন ঢুলে পড়েছে সেই নেশায়। বাইরে রিমঝিম করে বৃষ্টি পড়ছে, ঘরের বাতি নেভানো। একলা বিছানায় শুয়ে শুয়ে মিনুর কি ভালোই লাগছে। কেয়া ফুলের গন্ধ নয়, যেন ভারী মিষ্টিকার আদর, সমস্ত মন জুড়িয়ে যায়। কেয়া ফুলটা পাশের টেবিলের ওপর ফুলদানিতে মিনু রেখেছে। ঘরের ভিতর বাতি নেভানো, কিন্তু জানলা দরজা দিয়ে একটু একটু আলো চুঁইয়ে যে না এসেছে তা নয়। অস্পষ্টভাবে ফুলদানিটা দেখা যাচ্ছে। টেবিলের ওপর ফুলটি যেন সাদার একটা আবছা ছোপ অন্ধকারে। বাইরে রিমঝিম বৃষ্টির আওয়াজ আর ঘরের ভেতর কেয়ার মিষ্টি গন্ধে মিনুর চোখ ঘুমে ক্রমশ জড়িয়ে আসছিল। হঠাৎ টুক করে একটা আওয়াজে তার ঘোর কেটে গেল। মিনু একটু অবাক হয়ে উঠে বসলো। বাইরে বৃষ্টির সঙ্গে ঝড়ও হচ্ছে একটু। দমকা হাওয়ায় জানলার একটা পাল্লা খুলে গেছে, হয়তো তারই শব্দ। মিনু আবার চোখ বুজতে যাবে, হঠাৎ টেবিলের পাশে স্পষ্টকার মিষ্টি গলা শোনা গেল। তাই তো, ভারী আশ্চর্য! কেয়া ফুলের ভেতর থেকেই যেন কার কথা শোনা যাচ্ছে। শুনছো? মিনু প্রথমটা আবার বিশ্বাস করতে চাইল না। কেয়া ফুল আবার কথা কয় নাকি? কিন্তু আবার যখন মিঠে গলায় মিনতি শোনা গেল, শুনছো, তখন সে বলেই ফেললো আপনা থেকে, কি আমায় একটু জানলার ধারে রাখবে? কেন বলো তো? মিনু জিজ্ঞেস করলো অবাক হয়ে। এখান থেকে ভালো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? জানলার ধারে কি দেখবে? বিদ্যুৎ কুমারকে। মিনু একটু অবাক হলো বই কি। বিদ্যুৎই তো সে জানে, বিদ্যুৎ কুমার আবার কি? কে জানে, হয়তো ভুলই শুনেছে, কিংবা কেয়া ফুলেরা হয়তো বিদ্যুতের ওই রকমই বানান করে। কিন্তু কেয়া ফুলের অনুরোধটা তো রাখা দরকার। মিনু ফুলদানিটা ধরে জানলার ধারে বসিয়ে দিল। তারপর বলল, পড়ে যাও যদি। না, পড়বো না। এই তলোয়ারের ফলাগুলো যদি একটু ফাঁক করে দাও, আমি বেরোতে পারি। না, ক্রমশ যেন সব গুলিয়ে যাচ্ছে। মিনু অবাক হয়ে বলল, তলোয়ার কোথায়? পাতা বলো। না না, পাতা হবে কেন, তলোয়ার। একটা রাজপুত্রের, একটা মন্ত্রীপুত্রের, একটা কোটাল পুত্রের, একটা সদাগর পুত্রের। সে আবার কি? জিজ্ঞেস করলো মিনু। তলোয়ার কোথা থেকে এলো? বারে, আমায় পাহারা দিতে তারা তলোয়ার পুঁতে রেখে গেছে, জানো না? না তো। সে অনেক কথা। বলো না লক্ষ্মীটি, মিনু অনুরোধ জানায়। শুনবে তাহলে? মিনুকে কি আর দুবার বলতে হয়? সে তাড়াতাড়ি উঠে বসে কেয়া ফুলের পাতা থুড়ি তলোয়ারগুলো সরিয়ে ধরল। ওমা, সত্যি যে পালকের চেয়ে হালকা, ধোঁয়ার মতো মিহি, রেশমের চেয়ে নরম, দুধের মতো সাদা ওড়নায় ঢাকা জ্যোৎস্নার মতো সুন্দর ছোট্ট মেয়ে বেরিয়ে এসে জানলার ধারে পা ঝুলিয়ে বসলো। মিনু অবাক হয়ে বলল, তুমি ছিলে ওই কেয়া ফুলের ভেতরে? হ্যাঁ, আমি ছিলাম ওই কেয়া ফুল হয়ে। কত বছর, কত যুগ, তুমি ভাবতেই পারো না। কেন কেন? সেই গল্পই তো তোমায় বলছি।
12 হাত কাকুরের 13 হাত বিচির দেশ, জানো? জানি না, তবে রূপকথায় যেন পড়েছি। তোমরা আজকাল কি বা জানো? বাহ, আমাদের ভূগোলে কত সব অদ্ভুত দেশের কথা আছে। বেচুয়ানাল্যান্ড, আলাস্কা, ক্যামাস্কাটাকা। ওসব নয়, ব্যঙ্গমা ব্যঙ্গমীর দেশ কোথায় বলতে পারো? ওই সব তো ভূগোলে নেই। তোমাদের ভূগোলে কিচ্ছু নেই। অন্য সময় হলে মিনু এত সহজে ভূগোলের অপমানটা হজম করতো না, কিন্তু এখন তর্ক করলে গল্প শোনাটা যদি ফসকে যায়, এই ভয়ে সে চুপ রইল। কেয়াফুল বললে, সেই ব্যঙ্গমা ব্যঙ্গমীর দেশের শেষে ঘুমন্তপুরী। ঘুমন্তপুরী জানি, সেখানে সবাই ঘুমিয়ে আছে। রাস্তায় লোকজন, রাজবাড়ির দরজায় সেপাই শাস্ত্রী, দরবারে পাত্রমিত্র, কোটাল, মন্ত্রী, রাজা, আর জলের মতো পরিষ্কার স্ফটিকের ঘরে নরম বিছানার ওপর ঘুমিয়ে আছে আফোটা পদ্মের মতো অপরূপ রাজকুমারী। তার পাশে সোনার কাঠি আর রূপোর কাঠি পড়ে আছে। রূপোর কাঠি ছোঁয়ায় সে ঘুমিয়েছে, সোনার কাঠি ছোঁয়ালে সে জাগবে। কিন্তু কে ছোঁয়াবে সোনার কাঠি? ঘুমন্তপুরী পাহারা দেয় অগুন্তি রাক্ষসী। তারা দিনে চড়ে বেড়ায় দেশে বিদেশে, সন্ধে হলেই কোথা থেকে দলে দলে এসে হাজির হয়। মানুষ তারা চোখে দেখতে পায় না, শুঁকেই টের পায়। মিনু হাঁপিয়ে উঠে একটু থামল। কেয়াফুলের মেয়ে একটু ভারী গলায় বললে, তাহলে তুমি তো সবই জানো, আমি আবার বলবো কি? মিনু বুঝলো ভারী ভুল হয়ে গিয়েছে। গল্প বলতে বলতে মাঝখানে ফোড়ন দিলে ঠাকুমাও তো চটে যায়। কেয়াফুলের মেয়ে যে অভিমান করবে তাতে আর আশ্চর্য হওয়ার কি আছে? সে খুব অপরাধীর মতো বলল, না ভাই, আমি আর জানি না, তোমার কাছেই শুনতে চাইছি। কেয়াফুলের মেয়ের মনটা হাজার হলেও নরম। এইটুকুতেই গলে গিয়ে সে বলল, না, তুমি তো অনেকটা ঠিক বলেছ, তবে তোমরা তো সব জানো না। আমাদের দেশের ভুল খবর তোমাদের দেশে কারা রটিয়েছে কে জানে। উৎসাহ ভরে মিনু সায় দিয়ে বলল, তা হতে পারে। বাবা বলেন খবরের কাগজে রোজই কত ভুল খবর বেরোয়। যদুর ধরে রামের মাথা বসিয়ে তারা রামযদু তৈরি করে। কেয়া বললে, তবে তোমাদের খবর যদি এত ভুল, তাহলে আমাদের কথা তোমরা আর ঠিক করে জানবে কি করে? ঘুমন্তপুরীতে কোথা থেকে এলো এত ঘুম, তা জানো? মিনু যা জানতো তা বললে। হয়তো আবার কেয়াফুল রাগ করবে, তাই সে সাবধান হয়ে বললে, না তো, ঘুমন্তপুরীতে একলা কে জাগে তাও জানো না? মিনু অবাক হয়ে বলল, কই, না তো। একলা জাগে রাজকন্যা নিজে। পুরীর মানুষ ঘুমে অসাড়, পুরীর পাথর ঘুমে নিঝুম। শুধু ঘুম নেই রাজকন্যার এক চোখে। এক চোখে? সে আবার কি? সে তো গল্প। একদিন রাজপুরী ছিল জমজমাট। পথে পথে হই হই রই রই, ঘরে ঘরে লোক থই থই। রাজপুরী গম গম করে রাত দিন। হঠাৎ একদিন রাজকন্যা বাগানে গিয়ে না জানি ফুলের দোদানি পাতা ছিঁড়ে বসল। তাতে কি? বলছি তো, শোনোই না। না জানি ফুলের দোদানি পাতা তো শুনিনি কখনো। বলে ফেলেই মিনু বুঝলো কাজটা ভালো হয়নি। কেয়ামের ঠোঁট তখনই ফুলেছে। অত খিচখিচ করলে গল্প বলা যায় না। মিনু তাড়াতাড়ি শুধরে নিয়ে বলল, না না, এইবারটি মাপ করো, আর বলবো না। কেয়া অবশ্য তক্ষুনি খুশি হয়ে বলল, পাতা তো নয়, জ্যোৎস্না রাতের দুই পরী দিনের বেলা গলা জড়াজড়ি করে পাতা হয়ে ঘুমিয়েছিল। ছিঁড়ে তারা মাটিতে পড়ল। মাটিতে পড়ে শামুক হলো। শামুক হয়ে সাপ দিলে। শামুক হলো কেন? বা দিনের বেলায় কেউ ছুঁয়ে দিলেই ভাঙা চাঁদ পুরন্ত না হওয়া অবধি পরীদের যে শামুক হয়ে কাটাতে হয়। কোথায় চাঁদের আলো হালকা পাখায় উড়ে বেড়াবে মনের খুশিতে? না, শামুক হয়ে মাটির ওপর গুঁড়ি গুঁড়ি নড়তে হবে। পরীদের রাগ তো হবেই। তারা সাপ দিলে। এক ছিলাম দুই করলি, দিনে ছুঁয়ে ঘুম ভাঙালি। দু চোখের পাতা তোর এক হবে না। রাজকন্যা কাঁদতে কাঁদতে ঘরে ফিরল। সাপের কথা শুনে রানী কাঁদেন, রাজা কাঁদেন, রাজ্য শুদ্ধ লোক কাঁদে। রাজকন্যার চোখে আর ঘুম নেই। দিন যায়, হপ্তা যায়, পক্ষ যায়, মাস যায়। রাজকন্যা দু চোখের পাতা আর এক করতে পারে না।
রাজা বৈদ্য ডাকলেন, ওঝা ডাকলেন, কত শান্তি সন্তয়ন যাগযজ্ঞ করলেন, রাজকন্যার চোখে আর ঘুম নামে না। শেষে রাজা দেশ বিদেশে ঢেড়া দিলেন, রাজকন্যাকে ঘুম পাড়াতে পারলে মস্ত বকশিস। বকশিসের বহর বেড়েই চলল। মোহরের থলেই বদলে মণিমুক্ত, মণিমুক্তর জায়গায় হিরে মানিক, কিন্তু কেউ রাজকন্যাকে ঘুম পাড়াতে পারল না। কত গুণিন এলো, ওঝা এলো, নামের চেয়ে উপাধি বড় বৈদ্য এলো, রাজকন্যার হয়রানি সায়। কেউ সারা দিন রাত মন্ত্র পড়ে, কেউ হরেক রকম জড়িবুটি খাওয়ায়, রাজকন্যা তবু ঘুমের উপসী। দিনে দিনে রাজকন্যা শুকিয়ে কাঠ হয়ে গেল। রানীর চোখের জল আর শুকোয় না। রাজা ভেবে সারা, বলেন, অর্ধেক রাজত্ব দেব মেয়ে যদি ঘুমোয়। এমন সময় রাজপুরীর টিকরায় ঘা। কে আসে, কে আসে? না, নিশুতি নগরের মস্ত গুণিন আসে, কিন্তু বড় বেশি তার খাই, অর্ধেক রাজত্বে তার কাজ নেই। ঘুম পাড়িয়ে স্বয়ং রাজকন্যাকে সে চায়, তাও বড় সহজ শর্তে নয়। নিশুতি রাতে একলা আসবে রাজকন্যার ঘরে, একলা জাগবে। চোখে যদি কেউ চেয়ে দেখে তাহলে আজীবন অনিদ্রা কাটবে, আর সমস্ত পুরীর ঘুম যুগ যুগান্তরেও ভাঙবে না। রাজা অনেক ভাবলেন, অনেক চিন্তা করলেন, কিন্তু উপায় তো আর নেই। রাজি তাকে হতেই হলো। নিশুতি রাতে রাজপুরীতে টু শব্দটি নেই। সবাই আছে যে যার ঘরে চোখ বুজে। দেউড়িতে পায়ের আওয়াজ, পায়ের আওয়াজ স্ফটিকের সিঁড়িতে। রাজকন্যার বুক কাঁপছে পালঙ্কে শুয়ে, পায়ের আওয়াজ ঘরের কাছে, পালঙ্কের কাছে খসখস, ফোঁস ফোঁস, কার বুঝি ভারী নিঃশ্বাসের শব্দ। রাজকন্যা চোখ যেন খুলো না। না, রাজকন্যা চোখ কিছুতেই খুলবে না। ঘরে কিসের ঠান্ডা মিষ্টি গন্ধ, গন্ধ নয়, বুঝি ঘুমের ঘোর। নিঃশ্বাসে নিঃশ্বাসে ঝিমিয়ে আসে গা। ঘুমের সাগর উথলে উঠছে, ঢেউ ভেঙে পড়ে পায়ের কাছে। ঢেউ এলো হাঁটুর ওপর, ঢেউ গেল কোমর ছাড়িয়ে, হিমের মতো ঠান্ডা ঢেউ গলার কাছে খেলা করে। রাজকন্যার সকল দেহ এলিয়ে পড়েছে। হিমেল ঘুমের ঢেউ এগিয়ে আসে। রাজকন্যা চোখ খুলো না, কিন্তু রাজকন্যা আর কি পারে? দুটি চোখ ঘুমে জড়িয়ে এসেছে। কার সঙ্গে বিয়ে হতে যাচ্ছে একবার না দেখে যে থাকা যায় না। রাজকন্যা একটি চোখ বুজে একটি চোখ খুলে তাকালে, সঙ্গে সঙ্গে বুকের রক্ত হিম। রাজকন্যা আতঙ্কে চিৎকার করলে। আতকে উঠল কি সাধে! মেঝে কুণ্ডুলি পাকিয়ে ছাদ পর্যন্ত বিরাট ফনা তুলে অজগর রাজা নাগেশ্বর তার দিকে তাকিয়ে আছে। চোখাচোখি এক পলক শুধু। হঠাৎ ঘরের বাতি নিভল, জানলা দরজা আছাড় খেলো ঝড়ের দাপটে। অন্ধকারে শোনা গেল দারুণ স্বর, যে চোখে দেখেছ সে চোখ জাগবে, নিঝুম পুরীর ঘুম না ভাঙবে। রাজকন্যা কেঁদে ফেলে বলল, আর কি তবে উদ্ধার নেই? অট্টহাসির সঙ্গে শোনা গেল, আছে, যদি আমার রানী হও এখন। রাজকন্যা শিউরে উঠে বলল, না না, সে হয় না। তবে যেমন আছে তেমন থাকো, যতদিন না জলের তলায় আগুন জ্বলে, সেই আগুনে শিলা গলে। সঙ্গে সঙ্গে অট্টহাসি শোনা গেল। সেই থেকে রাজকন্যা এক চোখে জেগে কাটায়, রাজপুরীর ঘুম আর ভাঙে না। রাজকন্যা জানে উদ্ধার আর নেই। জলের তলায় আবার আগুন কেউ জ্বালাতে পারে নাকি? আর পারলেও এ ঘুমন্তপুরীতে আসছে কে? মাস যায়, বছর যায়, ঘুমন্তপুরী জড়িয়ে ওঠে কাঁটালতার জঙ্গল। ভয়ে সেখানে কেউ ঘেঁষে না। মিনু এতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে গল্প শুনেছে, এবার উৎসুক হয়ে বলল, কেন, রাজপুত্র কোথায় গেল? কেয়াফুল একটু চুপ করে থেকে বললে, কোথায় আর যাবে, রাজপুত্র সবে পথে বেরিয়েছে। দুয়োরানির ছেলে বলে সুয়োরানি রাত দিন দূর দূর করে। রাজা চোখে দেখেও কিছু করতে পারে না। মনের দুঃখে রাজপুত্র ঘোড়াশাল থেকে ঘোড়া খুলে নিয়ে নিশুতি রাতে যেদিকে দুচোখ যায় বেরিয়ে পড়েছে। দুচোখ আর কোথায় যায়? পুরীর বাইরে মশান,
রাজপুত্র সেই দিকেই চলেছে। মশানের মাঝে পথ আগলে কোটালপুত্র দাঁড়িয়ে। কোথায় যাবে বন্ধু? যেদিকে দু চোখ যায়। আমিও যাব তোমার সঙ্গে। রাজপুত্রের কোনো মানা না শুনে কোটালপুত্র সঙ্গে চলে। মশান ছাড়িয়ে সেখানে আর দুই বন্ধু দাঁড়িয়ে, মন্ত্রীপুত্র আর সদাগর পুত্র। কোনো মানা তারা শুনল না। রাজপুত্রর সঙ্গে তারা দেশান্তরী হবেই। শ্মশানে দাঁড়িয়ে চিতার আগুন সাক্ষী করে চার বন্ধু প্রতিজ্ঞা করলে জীবনে মরণে তারা ছাড়াছাড়ি হবে না। তারপর চার বন্ধু কত দেশ, কত বন, কত পাহাড় ডিঙিয়ে চলে, পিছনে ফিরে আর তাকায় না। শেষে একদিন ঘুরতে ঘুরতে মিনু বলে ফেলল, ঘুমন্তপুরী। কেয়া তাড়াতাড়ি বললে, কি করে বুঝলে? আমি তো বলিনি। মিনু গম্ভীর হয়ে বলল, ওসব আমি বুঝতে পারি। কেয়াফুল বোধহয় একটু অবাক হয়ে গিয়েছিল। সে খানিক চুপ করে থেকে আবার বলতে শুরু করলো, ঘুমন্তপুরীর সে কি হাল হলো! তার দেওয়াল টলমল, পড়ে পড়ে তার ঘর দৌড় জঙ্গল ঝোপঝাড়ে। তবে রাজপুত্রর কেমন শখ ভিতরে যাবে। বন্ধুরা মানা করে। রাজপুত্রের সেই এক গো। কি আর করে, চার বন্ধু মিলে তলোয়ারে জঙ্গল সাফ করতে করতে ভেতরে ঢুকলো। যেদিকে চায় জানলা দরজা খসে পড়েছে, দেওয়াল ধসে পড়েছে। তারই ভিতর ঘরে ঘরে মরা মানুষ। কি আশ্চর্য, মরা তো নয়, জ্যান্ত মানুষ। মরা হলে কবে পচে যেত। জ্যান্ত মানুষ ঘুমিয়ে আছে, অঘোর ঘুমে। চার বন্ধু এক এক করে সব ঘর দালান ঘুরে ভাঙা সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। ঘরের পর ঘর ঘুরতে ঘুরতে মিনু বললে, রাজকন্যার ঘরে? কেয়া বললে, তুমি তো ঠিক ধরতে পারো। রাজকন্যা এক চোখে ঘুমোয় আর এক চোখে জাগে। ঘরের ভেতর বন্ধুকে দেখে অবাক। ঘুমের চোখে স্বপ্ন না না জাগার চোখে সত্যি দেখছে ভেবে পায় না। চার বন্ধু তো অবাক। মণিমাণিক্যের পালঙ্কে পরমা সুন্দরী রাজকন্যা এক চোখে চেয়ে আছে। এ আবার কে? রাজপুত্র এগিয়ে গিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললে, অনেক দেশ বিদেশ ঘুরেছি, এমন পুরী তো দেখিনি। তোমাদের এমন দশা? ঘুমের চোখে স্বপন নয়, জাগার চোখে সত্যি দেখা। রাজকন্যা চমকে উঠে বললে, সে কথা শুনে কাজ নেই। নাগেশ্বরের পুরী, অজগর পাহারা দেয়। এক্ষুনি পালাও, নইলে মারা পড়বে। চার বন্ধুর তবু জেদ। সব কথা না শুনে তারা যাবে না। কি আর করে, রাজকন্যা দু চার কথায় সব বুঝিয়ে দিল। বলতে বলতে গাল বেয়ে এক ফোঁটা চোখের জল পড়ল। চার বন্ধু বললে, কেঁদো না রাজকন্যা, আমরা তোমায় উদ্ধার করব। রাজকন্যা দুঃখের হাসি হেসে বললে, আমার উদ্ধার হবে না। জলের তলায় আগুন জ্বলবে, সে আগুনে শিলা গলবে, তবে আমার উদ্ধার। সে তো হওয়ার নয়। রাজপুত্র খানিকক্ষণ চুপ করে কি ভেবে নিয়ে হেসে বলল, এই কথা, এ আবার শক্ত কি? তোমার উদ্ধার হয়ে গেছে তাহলে। রাজকন্যা বড় দুঃখেও হেসে ফেললে রাজপুত্রের কথায়। রাজপুত্রের কাণ্ড দেখে আরো অবাক। ঘরে ছিল স্ফটিকের পাত্র। রাজপুত্র তাতে জল ভরল। কোটালপুত্রকে বললে, হাতে করে ধরে রাখো। তারপরে শুকনো ঘাস পাতা কুড়িয়ে আনলো মন্ত্রীপুত্র। সদাগর পুত্র চকমকি ঠুকে স্ফটিক পাত্রের তলায় আগুন জ্বালালো। ঘরে ছিল বাতিদানে মোমের বাতি। রাজপুত্র খুলে নিয়ে সেই আগুনে গলিয়ে ফেলল। কাণ্ড দেখে রাজকন্যা হেসেই খুন। হাসতে হাসতে রাজকন্যা উঠে বসল। বসে বলল, এতে যদি সাপ কেটে যেত। কেটে যেত কি, কেটে গেছে তো। তাই তো, অবাক কাণ্ড। রাজকন্যা হাসতে হাসতে যে উঠে বসেছে, শুধু কি রাজকন্যা, পুরীর লোকজন সবাই উঠে অবাক। থমথম পুরী আবার গম গম করে উঠল। রাজকন্যা পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালো। হঠাৎ রাজকন্যার মুখে হাসি গেল মিলিয়ে। পুরীর চারিধারে হিস হিস ফোঁস ফোঁস শব্দ। হাওয়ায় ভেসে আসছে হিমেল নিঃশ্বাস। নাগরাজ ক্ষেপে আসছে ছুটে, সঙ্গে তার সাঙ্গপাঙ্গ।
পালাও বন্ধু পালাও, রাজকন্যা চেঁচিয়ে উঠল। যদি যেতে হয় আমায় সঙ্গে না নিয়ে যাব না। চার বন্ধু রাজকন্যার হাত ধরে সিঁড়ি বেয়ে নেমে এলো। বাইরে চার বন্ধুর ঘোড়া বাঁধা ছিল। রাজপুত্র রাজকন্যাকে নিয়ে উঠল নিজের ঘোড়ায়। পিছনে তিন বন্ধু। ঘোড়া ছুটছে হাওয়ার বেগে। মাঠ ঘাট বন জঙ্গল পাহাড় পর্বত পেরিয়ে চার বন্ধু চলেছে রাজকন্যাকে নিয়ে। কিন্তু কত দূর আর যাবে? নাগরাজের মায়ার তো শেষ নেই। তার হাত থেকে কি নিস্তার আছে? দেখতে দেখতে তেপান্তরের মাঠে অকুল নদী জেগে উঠল পথ রুখে। ফেরাও ঘোড়া ফেরাও! ফেরাবে কোথায়? পেছনে নাগরাজের চর অনুচর নাগ নাগিনী ছুটে আসছে। সামনে অকুল নদীতে দুরন্ত বান। কি হবে রাজপুত্র? চার বন্ধু রাজকন্যাকে নিয়ে ঘোড়া থেকে নেমে দাঁড়িয়েছে। ভয় নেই রাজকন্যা, তোমাকে আমরা রক্ষা করব। চার বন্ধু রাজকন্যাকে ঘিরে দাঁড়ালো। খাপ থেকে তলোয়ার খুলে মাটিতে গেঁথে বললে, এই রইল তোমার চিরদিনের পাহারা। মন্ত্রীপুত্র সদাগর পুত্র কোটাল পুত্র নিজের নিজের তলোয়ার খুলে চারিধারে পুঁতে দিল। নির্ভয় থাকো রাজকন্যা, এ তলোয়ারের বেড়া ডিঙোবার সাধ্য কারুর নেই। রাজকন্যা কেঁদে উঠে বলল, কিন্তু তোমাদের কি হবে? আমাদের? চার বন্ধু মুখ চাওয়াচাওয়ি করলো। মন্ত্রীপুত্র বললে, আমি পবন মন্ত্র জানি, ঝড় হয়ে বইব। কোটাল পুত্র বললে, আমি মেঘ মন্ত্র জানি, মেঘ হয়ে আকাশ ছেয়ে দেব। সদাগর পুত্র বললে, আমি বরুণ মন্ত্র জানি, বৃষ্টি হয়ে ঝরে পড়ব। আর রাজপুত্র বললে, আমি বিদ্যুৎ মন্ত্র জানি, বজ্র হয়ে জ্বলে উঠব। শোনো রাজকন্যা, আমাদের একসঙ্গে দেখা না পেলে তুমি মুখ তুলো না। মিনু প্রায় চুপি চুপি বলল, তুমি বুঝি সেই রাজকন্যা? হ্যাঁ, আমি সেই রাজকন্যা। ঘুমন্ত পুরীর নাগেরা আমায় ঘিরে থাকে, তবু সেই তলোয়ারের বেড়া ডিঙোতে পারে না। চার বন্ধু যেদিন একসঙ্গে দেখা দেয় সেদিন আমি মুখ তুলে চাই, গন্ধে জানাই মনের কথা। কর 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 কর। হঠাৎ বাজের শব্দে মিনু চমকে জেগে উঠে বসল বিছানায়। ও মা, কোথায় গেল রাজকুমারী? কেউ যে কোথাও নেই। কেয়া ফুলের গন্ধে ঘর শুধু আমোদ হয়ে গেছে। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।